প্রাইভেট কার ভাইরা কি করে, অনেক সময় বাসের লোকে পাল্লাপাল্লি করে। ওই যে নেট দুনিয়া দেখে অনেক ড্রাইভার বাউলা বাউলি করে গাড়ি চালায়। আরে ভাই, সবাই তো আর সমান না। আপনার কি করবেন, আপনার ছোট গাড়ি অনেক সময় আপনার লুকিং গ্লাসে দেখা যায় না। একটা বাস গেলে, উচ্চা গাড়ি গেলে হয়তো বা ট্রাকালা কিংবা বাসালা যে কোনো একটা উচ্চা গাড়ি তাদেরকে দেখতে পায়। তারা হয়তো বা দেখলে হর্ন দিলে কিংবা ডিপার দিলে, ইন্ডিকেটর দিলে তারা অনেক সময় সাইড দিয়ে দেয়। কিন্তু প্রাইভেট কার যারা আছে, আমি মনে করবো তারা একটু সাবধানে ভাবে অবশ্যই ইনশাল্লাহ চালাইতে চেষ্টা করবেন। কারণ অনেকজন অনেক পাল্লাপাল্লি করে। হাই রোডে উঠলে কিছু ড্রাইভার যারা হাইওয়েতে চালায় নাই, প্রাইভেট কার যারা ঢাকা শহর চালায় অবস্থা, তারা অনেক সময় হাইওয়েতে উঠা তারা মনে করে যে আমি বোনের ভাগ হয়ে গেছি। বাসের লগে আমার লগে, আরে বাস চালাতে বাউলি বুলি দিয়ে গাড়ি চালায়, হ্যাঁ আমি ওর লগে পাল্লাপাল্লি করে গাড়ি চালাম। তা আমার সাথে সামান্য একটা ঘটনা, আমি গাড়ির লক্ষ্মীপুরতে আসার সময় আমার সাথে একটা হয়েছে কি, আমি সুন্দর করে ভদ্র মতন আসতেছি, আমার সামনে হচ্ছে একটা স্করোলা গাড়ি না প্রিমিয় গাড়ি, আমি জানি না সঠিক। তো যাই হোক, এক পর্যায়ে সে আইসা আমাকে বললো, অন্য সবাই চলে গেল। সবাই চলে যাওয়ার পর আমি মেঘনা ব্রিজ আইসা, আমি জ্যামে পড়ছি। সে আইসা কি করছে, আমার ডান পাশ দিয়ে আসে, হুজুর গেট জানলা খুললাম। জানলা খোলার পরে সে কি করলো, হঠাৎ করে আমার বললো, হুজুর দেখি আপনাকে সাইডে দিলাম। আমি কেন ভাই, আমি কি অন্যায় করলাম আপনার সাথে, আমার দোষটা কি? কই যে আপনি আমার ছাড়লেন না কেন? আমার দোষটা এতটুক, মানে সে ডান পা, আমি বাম পাশে, সে ডান পাশ থেকে জোর করে আইসে সে আমার কাছে সাইড নিতে চাইতেছে। এখন তার গাড়ি আর আমার গাড়ি কি সেম? এক না, কিন্তু আমার তো লোহা, তার হলো প্লাস্টিক ফাইবার সিস্টেম। এখন সে তার সাথে যদি লাগে যায়, দোষটা কার পড়তো? যে ড্রাইভারের দোষ। ড্রাইভার যাতাযাতি করছে, পারাপারি করছে। আরে ভাই, যাতাযাতি কি কেউ লোকে এমনি করে? আপনি আমার ছাড়েন না দেখে তো আপনাকে আমি আপনার যাত্রাটা দিছি যে আমি গেলে তুমি যাইও। এখন আপনি জোর করে আপনি আমার কাছে যাত্রা দিবেন, এটা তো হচ্ছে না, এটা তো নিয়ম না, এটা তো রুলস না। একটা গাড়ি দেখতেছেন, সে ওভারটেক করতে, সেই ওভারটেকের ভিতরে আপনি আবার কিছু যাত্রা দিতেছেন আমি আগে যাওয়ার জন্য। আর এটা কি সিস্টেম? এটা কি নিয়ম? এটা নিয়ম না। তো কথা হচ্ছে, সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ সাবধানে গাড়ি চালানোর জন্য। আড়াআড়ি পারাবাড়ি যাতাযাতি, আড়াআড়ি পারাবাড়ি সবাই তো কম বেশি করেই। সবাই যে একজন দুধের দোয়া তুলসী পাতা তা তো আর না। অনেকজন এই হুন্ডা যারা গাড়ি চালক, তাদেরকে আমি বলবো, ভাই হুন্ডা অবশ্যই আপনার 2 চাকার গাড়ি, আপনার সাবধানে আপনারা চালাবেন। তো আমি সেদিনকার লক্ষ্মীপুরতে আসার সময় আমি হোটেল থেকে বের হয়েছি খাওয়া দাওয়া করে। তো হঠাৎ করে আমার সাথে প্রবলেমটা হয়েছে কি, আমার গাড়ি প্রায় 80 কিলোমিটার স্পিডে, হ্যাঁ 80 কিলোমিটার। আমার সামনে হচ্ছে, আমার ডান পাশে হচ্ছে হুন্ডাটা ছিল। তো সে হঠাৎ করে গেছে ডানের থেকে বামে এসে বাউলা বাউলি লাগাই দিছে। আমি ওর পিছনে, আমি ওরে দেখে আমি স্লো করছি যথেষ্ট করে। সে আবার কিছু হঠাৎ করে, আমি ওর কাছাকাছি চলে যাওয়াতে সে হঠাৎ করে আবার কিছু বামের থেকে ডাইনে চলেছে। তখন আমি কি করবো, আমি হ্যান্ড ব্রেক করে, আমার গাড়িটা এমন ভাবে পরিমাণ বাউলি খাইছে, আমি নিজেই ভয় পেয়ে গেছি। ভয় পাইছি কি, সে হঠাৎ করে আমার চাকার তলে পড়ে যাইতো, তখন তো দোষটা পড়তো কার? যে বাসের ড্রাইভার কি উল্টা পাল্টা বাউলি বুলি দিয়ে চালাইছে। আসলে একটা বাসের ড্রাইভার, সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে সাবধানে গাড়ি চালানোর জন্য। সে চায় না ইচ্ছাকে দেবো একটা কারো ক্ষতি করার। অনেক ট্রাকালা ড্রাইভাররা মনে করে যে বাসের ড্রাইভাররা বাউলি বুলি দিয়ে গাড়ি চালায়। আরে ভাই, বাউলি বুলি দিয়ে গাড়ি চালায় না। হয়তো আমার টাইম শর্ট, হয়তো বা ড্রাইভারের চোখে অনেক সময় ঘুম হয়।